শোন, বেশি কথা না তুই আমাকে বলবি না। তোর কাছে আমি একটা ছেলে চেয়েছিলাম, ছেলে, মেয়ে না কিন্তু। সবসময় ছেলে ছেলে করো কেন? মেয়েরা কি কোনো কাজে লাগে না? তোর কাছে আমি আমার বংশের বাতি চেয়েছিলাম, মেয়ে চাইনি কিন্তু। তুই আমাকে সেই জিনিসটা দিতে পারিস নাই। সরে যা এখান দিয়ে, নাহলে মারতে মারতে না আজকে মেরেই ফেলবো। মা, মা জ্বরটা কি বেশি জোরে লেগেছে? না বাবা, লাগেনি। তুমি আমার জন্য মার খাও, আমি কি কোনো কাজের না? মন খারাপ করে না বাবা, একদিন হলেও তোমার মূল্যটা বুঝতে পারবে, ঠিক আছে? আর শুনো, আমার কাজের বাড়ি থেকে আসতে আজকে একটু দেরি হবে। বাবা আসলে বাবাকে একটু দেখে রেখো, ঠিক আছে? হ্যাঁ। একটা ছেলে চেয়েছিলাম, একটা ছেলে সন্তান চেয়েছিলাম, সেটাও আমার কপালে জুটলো না। বাবার তো অনেক জ্বর। আমার তো ফিরতে লেট হয়ে গেল। মেয়ে আর বাবা মিলে যে কি করছে! এই মেয়ে, না, তুমি আমাকে বকা দিও না। তোমার খুব জ্বর এসেছিল তো, ওই জন্য আমি তোমাকে যতটুকু পেরেছি অতটুকুই যত্ন করছি। তার মানে তুই কি রাতভর আমার পায়ের সামনে বসেছিলি? হ্যাঁ। সবসময় ছেলে ছেলে করো কেন? আজ তোমার অসুবিধার সময় তোমার মেয়ে তোমার পাশে ছিল না? ওর জন্য বলি, ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ হয় না। তুমি ঠিক বলেছো, আমি আমার মেয়েকে চিনতে ভুল করেছি। তোকে আমি বলছি, তুই আমায় ক্ষমা করে দে। আমি ছেলে পাওয়ার আশায় তোর সাথে খুব বাজে ব্যবহার করেছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। বাবা, তুমি আমার কাছে ক্ষমা চেও না। তুমি তো আমার বাবা না? তোমার রাগ হলে তুমি আমাকে দুটো কথা বলতেই পারো। আজ থেকে আমি কথা দিচ্ছি, তুই আমার জীবনের সব। তুই আমার মা না, তুই আমার বাড়ির লক্ষ্মী। মেয়ে সন্তান মানে বাড়ির লক্ষ্মী। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।